৯.১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প ২০১১ সালে নাড়িয়ে দিয়েছিল জাপানকে। দেশটির ইতিহাসের শক্তিশালী এ ভূমিকম্পে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় জাপানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ফুকুশিমা। আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয়তা। জীবন বাঁচাতে এলাকা ছাড়ে বহু মানুষ, যাদের অনেকেই এখনও বাড়ি ফেরার সাহস করেনি। অথচ সেই ক্ষত শুকানোর আগে ফের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করেছে জাপান। ফুকুশিমা দাইইচি পারমাণবিক কেন্দ্রের ভয়াবহ দুর্ঘটনার পর দেশের মোট ৫৪টি রিঅ্যাক্টরই বন্ধ করে দেয় জাপান সরকার। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে ১৫টি রিঅ্যাক্টর পুনরায় চালু করা হয়। তবে নিরাপত্তা শঙ্কায় দীর্ঘদিনেও চালু করা যায়নি বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াজাকি কারিওয়ার কোনো রিঅ্যাক্টর, যা এবার চালু করল জাপান। এরই মধ্যে চালু হয়েছে কাশিওয়াজাকি কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৬ নম্বর রিঅ্যাক্টর, যা আগামী মাস থেকেই বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে যাবে। তবে ২০৩০ সালের আগে ৭ নম্বর রিঅ্যাক্টর চালু হওয়ার সম্ভাবনা খুব একটা নেই। বাকি ৫টি রিঅ্যাক্টরও বন্ধ করার কথা ভাবছে সরকার। কাজেই কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ৮.২ গিগাওয়াট থাকলেও সেটা এখন বাস্তবায়ন করা সম্ভব নয়। মূলত জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কারণেই ফের চালু হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। আগামী ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামার লক্ষ্যে কাজ করছে তার সরকার। তাছাড়া ডেটা সেন্টার ও সেমিকন্ডাক্টর কারখানাতেও বিদ্যুৎ চাহিদা বেড়েছে। এসব চাহিদা মেটাতেই পারমাণবিক শক্তির দিকে ঝুঁকছে তাকাইচির সরকার। ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ৪০% পারমাণবিক শক্তি থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যদিও ২০১১ সালের ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া পারমাণবিক বিদ্যুৎ খাত থেকে এ লক্ষ্য অর্জন কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন আছে। কেননা ২০১১ সালে দেশটির মোট বিদ্যুতের প্রায় ৩০% পারমাণবিক শক্তি থেকে আসলেও ২০২৩ সালে এসে সেটা মাত্র ৮.৫% ঠেকেছে। কাজেই এই লক্ষ্য অর্জন আদৌ সম্ভব কিনা তা নিয়ে শঙ্কা আছে। এই ব্যাপারে জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখের গবেষক ডক্টর ফ্লোরেন্টিনে কপেনবার্গ বলেন, পারমাণবিক শক্তি এখন আগের ধারণার চেয়ে অনেক বেশি ব্যয়বহুল। সরকার চাইলে এই খরচ ভর্তুকি দিতে পারে অথবা ভোক্তাদের ওপর চাপাতে পারে। তবে দুটোই রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ, কারণ বিদ্যুতের দাম বাড়লে জনগণের ক্ষোভ বাড়বে, যা সরকারের জন্য বড় সমস্যা। এই অবস্থায় জাপান লক্ষ্য অর্জন করতে পারবে কিনা তা নিয়ে কপেনবার্গ বলেন, জাপানের পারমাণবিক শক্তি পুনরুজ্জীবন আসলে গরম পাথরের ওপর এক ফোঁটা পানির মতো। এতে বড় চিত্র বদলাবে না।